আপনি ওখানে কথা বলেন। উপস্থিত 1 কোটি টাকার মতো আত্মসাৎ করেছে। আমাদের স্বপ্ন দেখাইছিল যে আমরা কলেজ উন্নয়ন করব, এই খাদাগুলো কলেজের কাজগুলো করব, ভরাট করব, গর্ত ভরাট করব। আজ পর্যন্ত সে কোনো কিছুই করে নাই। বিধায় আমরা কলেজ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। বারবার আমরা ক্ষতিগ্রস্ত স্বীকার হতে চাই না। অধ্যক্ষ এবং সভাপতি এই দুজনেরই আমরা সঠিক বিচার চাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, এই সুষ্ঠুভাবে আসুক। অধ্যক্ষ মহোদয় বিগত 6 মাস যাবৎ প্রায় কলেজেই ঠিক মতো আসে নাই। 9টার দিকে আসে অথবা কোনোদিন আসেই নাই, পরের দিন হাজিরা সই করে। আমাদের শিক্ষার মান নিয়ে প্রশ্নবিদ্ধ আমরা হয়েছি। তাই আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এর স্থায়ী একটা সমাধানের আশা রেখে আমি আমার উদ্যোগে অত্র কলেজটি এমপিভুক্ত হয়। এমপিভুক্ত হওয়ার পর থেকে অত্র কলেজে সবই ভরেন, খালি এটি কম্বাইনকে করছেন। নিজে চাকরি করে জীবনযাপন প্রায় 1 কোটির মতো টাকা আত্মসাৎ করে কলেজের উন্নয়নের নামে তারা টাকা উত্তোলন করে, কিন্তু কলেজ ফান্ডে 1টি টাকাও তারা জমা দেয়নি। ছেলে, সেই ছেলেকে এই প্রতিষ্ঠানের সভাপতি বানিয়ে নিয়োগের নামে বাণিজ্য করে প্রায় 1 কোটি টাকা আত্মসাৎ করে কলেজটাকে সম্পূর্ণরূপে স্থানীয় গণ্যমান্য যারা কলেজের হিতাকাঙ্ক্ষী তাদেরকে অসম্মানিত করে তারা হলো লুটপাটের একটা রাজত্ব কায়েম করেছে। আমি বিনীতভাবে এই প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ আছেন নিয়োগ হয়েছে কতদিন আগে? নিমাইদিকে আদর্শ কলেজের অধ্যক্ষ এবং অবৈধ সভাপতির স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি আপনি ওখানে কথা বলেন। সম্মানিত উপস্থিতি, উদ্যোগে অত্র কলেজটি এমপিভুক্ত হয়। এমপিভুক্ত হওয়ার পর থেকে অত্র কলেজে সবই ভরেন, খালি এটি কম্বাইনকে করছেন। নিজে চাকরি করে জীবনযাপন করছেন, কিন্তু ইদানিং টাকা আত্মসাৎ করে কলেজের উন্নয়নের নামে তারা টাকা উত্তোলন করে, কিন্তু কলেজ ফান্ডে 1টি টাকাও তারা জমা দেয়নি। তাই আমরা অত্র এলাকার সচেতন জনক এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুল মান্নান। বিনীতভাবে অনুরোধ রাখবো কর্তৃপক্ষের কাছে এর সঠিকভাবে এর সুব্যবস্থা গ্রহণ করার জন্য। নিমেদিক আদর্শ কলেজে চাকরির নামে আমার থেকে সভাপতি প্রিন্সিপাল টাকা নিয়ে আমি এখন চাকরি দেয়নি, আমি এখন বেকার। 2023 সালে মোফাজ্জল হোসেন নিমেদিক আদর্শ কলেজে যখন সভাপতি হওয়ার পর সে বলে যে এখানে নিয়োগ আছে, এতে চাকরি করার ইচ্ছা কিনা। আমরা বেকার, সে লেখাপড়া করেছি, তো ইচ্ছা তো অবশ্যই আছে। তাই বলতেছে তাহলে কলেজের উন্নয়নের নামে টাকা দিতে হবে। কত টাকা? 12 লক্ষ টাকা। আমি ঠিক আছে, একটা যদি কর্মের বিনিময়ে যদি উন্নয়নের মাধ্যমে আমার চাকরি হয় আমি দিব। এভাবে সে দফায় দফায় কয়েক দফায় আমার থেকে 8,55,000 টাকা নেই। কিন্তু নেওয়ার পর যদি আমরা বলি যে ভাই চাকরি কবে ঢুকবো, বিভিন্নভাবে তালবাহানা করে। তো এক সময় আমরা বলি যে ভাই চাকরি কি আমাদের হবে না, বলে যে প্রিন্সিপাল সাহেব টাকা ছাড়া কাগজ দিচ্ছে না, সময় লাগবে, একটু সময় দাও। এরকম করতে করতে 6 মাস যায়। 6 মাস যাওয়ার পর সে গোপনীয়তাভাবে পেপার কাটিং করে। এবং কোন পত্রিকাত করে এটা আমরা নিজেও জানি না। আমাদের থেকে শুধু টাকা নেয় আর বলে যে ব্যাংক ড্রাফট করতে হবে, প্রিন্সিপালকে দিতে হবে, এভাবে বলে বলে সে টাকা নেয়। নেওয়ার পর
পত্রিকার যখন 15 দিন মেয়াদ পার হয়ে যায়, তখন 15 দিন পর আমাকে পত্রিকাটা দেখালে বলি যে ভাই ব্যাংক ড্রাফের কাগজটা দেন, যে নামে কিছু লাগবে না। তো আমি ঠিক আছে, তাহলে যখন চাকরি দিবেন টাকা দিচ্ছি আপনি বলতেছেন, তা ঠিক আছে। এক পর্যায়ে সে পরীক্ষার ডেট দেয় আমাদেরকে। তো প্রথমে আমাকে বলে যে পরীক্ষা হবে কোথায় ভাই, পরীক্ষা হবে তো বলতেছে আলতাফনগর কলেজে। কখন যাব? কোথায়? সকাল 9টার মধ্যে আপনি ওখানে উপস্থিত হবেন। তা আরও যারা ক্যান্ডিডেট ছিল, পক্সি ছিল, তারা আলতাফনগর কলেজে আমরা উপস্থিত হয়ে যায়, দেখি কোনো কিছুই নেই। সভাপতি ফোন করলে সভাপতি বলে যে চলে আয়, ব্যাগের দিকে আয়। ব্যাগে আসলে আমার এক পরিচিতর মাধ্যমে সে কোশ্চিন আর খাতাটা আমার কাছে পৌঁছে দেয়, আরও ক্যান্ডিডেটের কাছে পৌঁছে দেয়। দিলে আমরা একটা মানে আরও যে ক্যান্ডিডেটগুলো আছে সবাই সব বাড়িতে বসে থেকে আমরা পরীক্ষার খাতা লিখি। লেখার পর সভাপতির হাতে জমা দেই। জমা দেওয়ার পর যদি বলি ভাই কবে জয়েনিং হবে, হয়তো একটু সময় লাগবে। বিভিন্নভাবে আমরা সহজভাবে জানতে পারি যে আমাদের পরীক্ষার রেজাল্টও হয়ে গেছে, জয়েনিংয়েও অনেকে দিয়ে দিছে। শুধু একভাবে বললে কয় যে না এখনও সময় আছে, হয়নি, আরও কাজ বাকি আছে, বুঝবো না, এভাবে দীর্ঘক্ষণ সে তাল বাহানা করে সময় ক্ষেপণ করার পর এক পর্যায়ে আমি ব্যান্ড বেজটা কোনোভাবে সংগ্রহ করার পর দেখি 5 জন কর্মচারী সে ব্যান্ড বেজ করার পর আমি সভাপতি প্রিন্সিপালক বলার পর যে স্যার ইনি তো জানতে পারছে যে নিয়োগ হয়ে গেছে, কিন্তু তারপরে আমাকে বলে যে টাকা দিচ্ছি এই করে সময় ক্ষেপণ করার পর আরও যদি বলি যে ভাই টাকা আমার চাকরিও দেননি, টাকা দেবেন না, যে টাকা দিচ্ছি। তারপরে এক পর্যায়ে সে হেরে যায়। এলাকা মানে শিক্ষা প্রতিষ্ঠানেও আসে না, প্রিন্সিপাল সাহেবও আসে না, সভাপতিও আসে না। হয়েছে যে এখানে যে আওয়ামী লীগের ছেলেপেলে আছে তারা পুরোটা কেউ জানেই না, মানে কৌশল করে উপর থেকে নিয়ে চলে যাচ্ছে সভাপতি হয়ে। এবং এই কলেজের সভাপতি হচ্ছে আমার জানা মতে 5 থেকে 6 মাস, হাইস্ট হলে 7 মাস, এর মধ্যে যাবে না। এবং খুব সেটা চালাকি করে যারা শ্রম দিছে, এখানে স্থানীয় যারা আওয়ামী লীগ সাবেক যারা নেতা খেতা তারা শ্রম দিচ্ছে, তারা কোনো পাত্তাই পায়নি। উনি এক জায়গা থেকে হুট করে আসে, এখানে কৌশল দিয়ে ফটকেট হয়ে নিচ্ছে 5-6 মাস, এবং সে বাটপারিত। এখানে কোনো নিয়োগ চলেছে না বা চলেছে না। আমি বললাম নিয়োগটা ওপেন করেন, পেপার কাটিং করেন, আমরা এলাকার ছেলেপেলে আমাদের এখানে অর্থ সম্পদ দেওয়া আছে, আমরা দরখাস্ত করব। কিন্তু সভাপতি এমন দুর্নীতি আর চতুরবাজ, এই স্বৈরাচারী সভাপতির আগে থেকেই প্ল্যান ছিল যে আমি এখানে সহজ সরল মানুষের মাঝে গ্রামে যা আমি একটা নিয়োগ বাণিজ্য করব। এটা কিন্তু আগে থেকে প্ল্যান করছে। এটা প্রিন্সিপালের সহযোগিতা নিয়ে উনি একটা বিশাল আকার ধারণ করে নেটওয়ার্ক বিস্তার করে আমাদের মাঝ থেকে আমাদের আদর্শ কলেজকে কলঙ্ক দিয়ে উনি টাকা বাণিজ্য করে নিজেই চলে গেছে। এটা খালি এমনি ইয়ার জন্য তুলেছে, ওই ছবিটা কালো ছিল। মধ্যে দাঁড়াইতেছিলেন না, আমরা ওসব করে এবার দিয়ে দিন। এটা ব্যাপার 10 মিনিট থাকা যাবে। আসলে কি হয়েছে নিয়োগের ব্যাপারে? এটা আমি তো কমিটির সদস্য একজন, কিন্তু প্রিন্সিপাল সভাপতি এটা ইয়ে করছে। আমি নিয়োগ বোর্ডেও ছিলাম না, প্রিন্সিপাল সভাপতি সব। আপনি একজন শিক্ষক প্রতিনিধি, আপনার কলেজে একটা নিয়োগ বাণিজ্য বা নিয়োগ হচ্ছে, সেখানে নিয়োগ কিভাবে নিচ্ছে, কিভাবে কাকে নিচ্ছে, এই বিষয়টাকে আপনাকে একটু অবগত করেনি? না, নিয়োগ বোর্ড যেটা করছে সেখানে আমাকে জানায়নি, আমি যাই। আপনি কি জানেন আসলে নিয়োগের বিষয়টা? আমরা কোনো সময় জানতাম না, তবে সভাপতি হওয়ার পর এলাকা থেকে অনেক ছেলেপেলে থেকে টাকা উঠাইছে। এই কথাটা আমি প্রিন্সিপাল স্যারকে, আমি লোকাল মানুষ, প্রিন্সিপাল স্যার সবসময় বলেছি যে স্যার সভাপতি সাহেব টাকা উঠাইতেছে, আপনি কি নিয়োগ ছাড়ছেন কিনা? প্রিন্সিপাল সাহেব বলে যে না, কোনো কলেজে কোনো নিয়োগ হবে না, নিয়োগ নেই। 2019 সালে একজন কর্মচারী, 17 সালে একজন কর্মচারী মারা গেছে, সে পোস্টে নিয়োগ নেই, নতুন করে কোনো নিয়োগ হবে না। অথচ
আমরা বারবার যখন এই কথাটা বলি প্রিন্সিপাল অস্বীকার যায় এবং সভাপতিকে ডাকে, সভাপতিও বলে যে না কোনো নিয়োগ নাই। কিন্তু পরবর্তীতে যখন এটা মাসুদ নামে একটা ছেলে টাকা পয়সা দিয়েছে এ কথা যখন আমি উচ্চারণ করছি স্যার এখান থেকে টাকা নিচ্ছে, পরে প্রিন্সিপাল স্বীকার হয় যে হ্যাঁ এখান থেকে টাকা নেওয়া হয়েছে। অতএব তারপরে প্রিন্সিপাল মহোদয় এখানে আমাদের সম্পূর্ণ স্টাফ নিয়ে মিটিং করেছে, মিটিং করে আমাদের 3 দিন মিটিং করছে 1 লাখ আড়ে 3 দিন মিটিং করে বলতেছে আপনারা সবাই নিয়োগের ব্যাপারে একটু সহায়তা করেন, আমি উন্নয়নমূলক কাজ করবো। সেখানে প্রায় 60 থেকে 65 লক্ষ টাকার একটা বাজেট দেয় প্রিন্সিপাল সাহেব। সেখানে 2 তলা একটা বিল্ডিং হবে, চারিদিকে বাউন্ডারি হবে, কলেজ সিসি ক্যামেরা আগায় নিয়ে আসা হবে, হ্যাঁ বিজ্ঞান ল্যাবরেটরি এগুলো সাজাতে হবে। প্রায় আমরা দেখলাম যে 60 থেকে 65 লক্ষ টাকার কাজ হয়। তখন আমরা বললাম যে ঠিক আছে স্যার নিয়োগটা স্বচ্ছ করার চেষ্টা করেন, পেপারিং ওপেন করেন। উনি কোনো কিছুই পেপারিং ওপেন করে নাই, এটুকুই আমরা জানি। তবে যে কয়টা নিয়োগ হয়েছে এটা টাকার বিনিময়, এটা এমপি মহোদয়ের বাসায় সব জায়গায় সভাপতি এবং প্রিন্সিপাল স্বীকার হয়েছে যাহা টাকার বিনিময়ে হয়েছে। কয়টা নিয়োগ ছিল? 5টা নিয়োগ করছে, সব মিলে কত টাকা? সব মিলে প্রায় 84 লক্ষ টাকা নিয়েছে। অধ্যক্ষ মহোদয়ের কাছে 21 লক্ষ টাকা দিয়েছে সভাপতি, বাদ বাকিটা সভাপতির কাছে আছে। সম্পর্কে আমি কিছু জানি না, আমার জানানো হয়নি বা আমি নিয়োগ সংক্রান্ত সম্পর্কে আপনার পোস্ট পদবিটা একটু বলেন তো। আমি সহকারী অধ্যাপক, আমি 99 যোগদান করছিলাম এখানে। তো আপনি একজন সহকারী অধ্যাপক, আপনার কলেজে নিয়োগ হচ্ছে আর আপনি জানেন না, আপনি কখনো প্রশ্ন করেছিলেন? যেহেতু এলাকাবাসী আপনাকে তো অবশ্যই বলছে যে এরকম নিয়োগ হচ্ছে বা নিয়োগ বাণিজ্য হচ্ছে, আপনাকে অবশ্যই অবগত করছে বা আপনিও কোনো না কোনো মাধ্যমে জেনেছেন, তারপরে কি আপনার কখনো মনে হয়নি এই বিষয়টা সভাপতি এবং প্রিন্সিপালকে বলা বা জানা? অনেক সময় এগুলো শুনছি আমরা, প্রিন্সিপালের সাথে আমরা বসছি আরও কয়েকজন মিলে টিচার, কিন্তু আমাকে বলা হচ্ছে যে না আমরা তো নিয়োগ দিচ্ছি না, এইভাবে বলা হচ্ছে।